নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার কামরাঙা গাছটিতে কত কামরাঙা একসাথে ঝুলে রয়েছে। ফল ধরা গাছ আর নিজের বাগানে যে কোনো ফলই ফলুক, তা যেমন সুন্দর দেখতে শোভা সৃষ্টি করে, তার সঙ্গে সঙ্গে অসাধারণ এক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। আমরা ফল গাছ সাধারণত মাটিতে বড় বড় গাছ দেখে থাকি, কিন্তু নিজে যদি কোনো গাছ টবে লাগিয়ে ফল ফলাতে পারি, তাহলে তার যে কোনো ফলই হোক, তা আলাদা একটি আনন্দের জন্ম দেয়। আজকে আমরা এই কামরাঙার সম্পর্কে জানব। আমাদের পশ্চিমবঙ্গের তথা বাংলার মানুষের অত্যন্ত প্রিয় একটি গাছ। বিশেষত ছোট ছোট বাচ্চাদের কাছে এই কামরাঙা একটি দুটি ছিঁড়ে, এমন আমি দেখেছি, কামরাঙাগুলি পাকতেই পারে না, তার আগেই বাচ্চারা ছিঁড়ে খেতে থাকে। এবং বর্তমানে কামরাঙা নিয়ে অনেক গবেষণা হয়েছে। সেখানে কামরাঙা ফল খাওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আমরা শুনতে পারছি। আজকে আমরা সমস্ত ব্যাপারটিকে জানার চেষ্টা করব। দেখুন, এই ফলটির অত বেশি বাণিজ্যিক চাষের কোনো সম্ভাবনা দেখা যায় না, কিন্তু বিভিন্ন ফ্লাওয়ার কম্পিটিশান যখন হয়, তখন আমরা কামরাঙা গাছকে সেই কম্পিটিশানে আসতে দেখি এবং আমরা মুগ্ধ হয়ে যাই। এই গাছটিতে 13টি কামরাঙা হয়ে রয়েছে। গাছটি প্রথমে ছোট টবে ছিল। আমি মাস দুয়েক আগে এই প্লাস্টিকের পটটির মধ্যে বসিয়েছি, 12 ইঞ্চির প্লাস্টিকের পট। আর তারপরেই বিভিন্ন গাছের মাঝে গাছটি রাখা ছিল। আজই প্রথম জানা গেল যে এই গাছটিতে 13টি কামরাঙা একসাথে হয়ে আছে। অর্থাৎ দেখুন, গাছটিকে রিপোর্টিং করার পরে আলাদা করে কোনো যত্নই করা হয়নি, শুধুমাত্র বিভিন্ন গাছের মাঝে একে রেখে দেওয়া হয়েছিল। এ নিজে নিজেই ফল ধরিয়েছে। এই গাছটির সায়েন্টিফিক নেম অ্যাভারোয়া ক্যারাম্বোলা, এবং এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয়। ক্যারাম্বোলা, কেউ কেউ বলেন স্টার ফ্রুট, আবার কোথাও বলে 5 কর্নার। মাটিতে এই গাছটি আমার বাগানে লাগানো আছে। গাছটির উচ্চতা 20 থেকে 22 ফুট। অর্থাৎ এই গাছটি কিন্তু বৃক্ষের আকারে হলেও অনেক উচ্চতায় পৌঁছে যায় না। মোটামুটিভাবে বলা যায় গুল্ম বৃক্ষ বা তার থেকে সামান্য একটু বড়, এই রকম উচ্চতাতেই আপনারা দেখতে পাবেন। বেশিরভাগ জায়গাতে গুল্ম বৃক্ষের আকারেই এই কামরাঙাকে দেখা যায়। গ্রামে গঞ্জে একটি কামরাঙা গাছ, এবং সেই কামরাঙা গাছকে কেন্দ্র করে অনেক কচি কাচাদের আনন্দের একটি জায়গা। বিভিন্নভাবে এর স্বাদ বাচ্চারা গ্রহণ করে, এবং এটি অনেক প্রাচীনকাল থেকেই আমাদের গ্রাম বাংলার মানুষ গ্রহণ করে আসছে। কোনো বড়সড় কোনো ক্ষতির কথা আমরা কখনো শুনিনি। বর্তমানে আমরা শুনতে পারছি কামরাঙা খেলে কিছু শারীরিক ক্ষতি হতে পারে। সেই ব্যাপারে আমরা ডিটেলসে আজকে জানার চেষ্টা করব। এটি অক্সালডিসি ফ্যামিলির গাছ, এবং অক্সালডিসি ফ্যামিলির এটি সবথেকে বেশি উচ্চতার গাছ, এরকমই বলা যায়। এবার অক্সালডিসি ফ্যামিলিতে যত গাছ রয়েছে, তার মধ্যে অক্সালিক অ্যাসিড রয়েছে। এখান থেকেই মূল বিষয়টিতে আমরা প্রবেশ করব, অর্থাৎ
বর্তমানে আমরা যা শুনতে পারছি তার সম্পর্কে জানার চেষ্টা করব। এই অক্সালিক অ্যাসিড আমাদের শরীরে যদি বেশি পরিমাণে যায় সেটি টক্সিক, অর্থাৎ আমাদের কচিকাচারা একটি দুটি কামরাঙা সামান্য একটু খাচ্ছে, একটুখানি চিবিয়ে স্বাদ গ্রহণ করছে, এতে কিন্তু সেরকম বড় ধরনের বিপদের সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি চান অন্যান্য ফলের মতো একে অনেক পরিমাণে জুস করবেন, সেই রকম জুস এক গ্লাস পান করবেন, তাহলে সেটি টক্সিক, অর্থাৎ সেটি বিষাক্ত হতে পারে। এবং যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের ডায়ালিসিস চলছে, তারা এই ফলটিকে অবশ্যই পুরোপুরি সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন। যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের অনেক কিছুতেই বিধিনিষেধ থাকে, বিশেষত কামরাঙার ক্ষেত্রে তাদের জন্য চরম বিধিনিষেধ। তারা কোনো মতেই এ ফলটিকে মুখে দেবেন না। এবং এই গাছটি কিন্তু ট্রপিক্যাল সাউথ ইস্ট এশিয়ার গাছ, অর্থাৎ আপনারা এও বলতে পারেন যে ভারতের গাছ। আমাদের দেশের সাথে এই গাছটি বহু বছর ধরে রয়েছে এবং আমাদের দেশের মানুষ একে অল্প বিস্তর সবসময়ের জন্যই ব্যবহার করেছেন। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন যে বিভিন্ন গ্রামীণ চিকিৎসাতে এই গাছটির, এই ফলটির ব্যবহার রয়েছে, অর্থাৎ যাকে আমরা বলি ট্র্যাডিশনাল মেডিসিন। কি রোগে ট্র্যাডিশনাল মেডিসিনে একে ব্যবহার করা হয় সেটি হলো, অনেক প্রাচীনকাল থেকে চিকেন পক্সে এর ব্যবহার রয়েছে। ইনটেস্টিনাল প্যারাসাইট ধ্বংস করতে এই ফলের অবদান রয়েছে। যাদের মাথা ধরে, হেডেক, সেই মাথা ধরাতেও এই ট্র্যাডিশনাল মেডিসিনে একে ইউজ করা হয়। এছাড়াও আরও কিছু রোগে এগুলোকে ব্যবহার করেন। তবে এই সমস্ত ব্যবহার না জেনে তো করা যায় না। যারা ট্র্যাডিশনাল মেডিসিন বানাতে জানেন এবং যারা গ্রামীণ বৈদ্য, যারা বহু বছর ধরে এই বিদ্যাটি বংশ পরম্পরায় বা গুরু পরম্পরায় রপ্ত করেছেন, তারাই এই ট্র্যাডিশনাল মেডিসিনকে কিভাবে ব্যবহার করা হয় সেটি বলতে পারবেন। কি রোগে ব্যবহার করা হয় আমরা যতটুকু জানতে পেরেছি সেটি আপনাদের জানালাম। এই যে স্টার ফ্রুট কেন বলে, এই ফলটিকে আপনি পাকা অবস্থায় বা কাঁচা অবস্থায় যদি মাঝ বরাবর কাটেন, দেখবেন ভিতরের একটি অংশ সম্পূর্ণ তারার আকারে দেখা দেবে, তাই এমন নাম স্টার ফ্রুট। এবং অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয় যে বাড়িতে যদি এই কামরাঙা গাছ থাকে সেটি অত্যন্ত শুভ। আমার কাছে এই যে কামরাঙা গাছটি আপনারা দেখছেন, এই ফলটি এই অবস্থায় খেলে একটু হয়তো সামান্য টক লাগবে, কিন্তু যদি পেকে যায় বেশ মিষ্টি। আরেকটি গাছ আমার জমিতে রয়েছে, সেটিকে আমি দেখাতে পারবো কিনা জানি না, তবুও যদি দেখাতে পারি আপনারা দেখবেন সেই কামরাঙাটিও অপূর্ব মিষ্টি হয়ে যায় যখন পেকে যায়। সেই কামরাঙা গাছটি আমার কাছে রয়েছে প্রায় ৩৫ বছর। বর্তমানে এই গাছটি আমি মাটিতে বসিয়েছি, আর মাটিতে বসিয়েছি তাও প্রায় 18 বছর আগে, এবং গাছটি এখন গুল্ম বৃক্ষের আকারে মাটিতে রয়েছে। প্রচুর পরিমাণে ফল দেয় এবং এত পরিমাণে ফল হয়, টিয়া পাখিরা এসে সেই ফলগুলোর ওপরে ঝাঁকে ঝাঁকে বসে এবং ছোট ছোট কামরাঙাগুলোকে কেন জানি না সম্পূর্ণ খায় না, বা হয়তো এর বোটাগুলো এত দুর্বল বলে নিচে প্রতিদিন অনেক অনেক কামরাঙা আধ খাওয়া অবস্থায় পড়ে থাকে।
সামান্য একটু হয়তো ঠোকরানো অবস্থায় সেই কামরাঙার ছোট ছোট ফলগুলো সেই গাছের তলায় পড়ে থাকে। এবারে আপনারা বলবেন মাটি কিভাবে তৈরি করেছেন। দেখুন, এই মাটির মধ্যে অনেক পাতা সার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পাতা সার বানাতে পারি কারণ অনেক পাতা আমরা পাই, বড় বড় গাছ রয়েছে। বিশেষত শীতকালের দিকে আমরা পাতাগুলিকে একটা জায়গায় জমা করে পাতা সার তৈরি করে মাটির সাথে পাতা সার মিশিয়ে দিই। আর গোবর সার, মাটি, পাতা সার, সিঙ্গেল সুপার ফসফেট, হাড় গুঁড়ো, নিম খোল ইত্যাদি, এবং আমরা কিছুটা শিংকুচির ছিলকা, এইভাবেই মাটিটি বানাই। এবং টবের তলায় প্রথমে খোলামকুচি, তার ওপরে সিন্ডার, তার ওপরে মশারির নেট, এবং মশারির নেটের ওপরে আরও একটু সিন্ডার, এইভাবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করি। যত জলই পড়ুক সঙ্গে সঙ্গে জলটি বেরিয়ে যায়। যে কোনো গাছের ক্ষেত্রেই, যে কোনো গাছের সুস্বাস্থ্যের জন্য সবার আগে এটি করার দরকার। পটের গাছের ক্ষেত্রে পটে আপনি গাছ করবেন কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালোভাবে তৈরি করবেন না, তাহলে আপনার গোড়াতেই যে গলতটি তৈরি হয়ে থাকলো তার ফলে অনেক ভালো গাছের মাটি সার প্রয়োগ করেও যেহেতু মাটিতে এয়ারেশন অতটা পরিমাণে পাবে না, যখন খুব বৃষ্টি হবে বা আপনি জল দিয়েছেন ভালোভাবে জল বেরোচ্ছে না। এই ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে প্রায় যবে থেকে আমাদের চ্যানেলে ভিডিও হচ্ছে 5.5 বছর আমরা ক্রমাগত বলে চলেছি। আজও দেখি অনেক মানুষ পট নিয়ে গাছটি বসিয়ে দেন, কোনো মতেই এই কষ্টটি স্বীকার করতে চান না, কোনোভাবেই খুব ভালো ড্রেনেজ সিস্টেম করেন না। আবারও আমি অনুরোধ করছি, যতটা ভালোভাবে সম্ভব ড্রেনেজ সিস্টেম করুন। আর কামরাঙা যেহেতু খুবই হার্ডি গাছ, পোকামাকড়ের সমস্যা প্রায় হয় না বললেই চলে। আমি কখনোই দেখিনি আমার কামরাঙা গাছে কখনো কোনো রোগ ব্যাধি হয়েছে। অর্থাৎ এই গাছটির মধ্যে এমন কিছু আছে, পোকামাকড়রা এই গাছটিকে অত বেশি পছন্দ করেন না। তবে টিয়া পাখি যেহেতু ভালোবাসে, সেই জন্য আমরা বলবো, অনেকেই এখন বলছেন যে কামরাঙা একদম খাবেন না, কামরাঙা খাওয়া ভালো না, কিন্তু আমরা বলবো একটি দুটি খান, কী অসুবিধা আছে। প্রকৃতির সৃষ্টি যত ফল রয়েছে তার পরিমিত ব্যবহার প্রকৃতি নিশ্চয়ই মানুষের ভালোর জন্যই করেছে, যেটি হাজার বছর ধরে মানুষ ব্যবহার করছে। সেটি একটি দুটি খেলে কী অসুবিধা হতে পারে। আমাদের বিজ্ঞানের মাধ্যমে জেনে নিতে হবে যে এর মধ্যে কি রয়েছে। অক্সালেট, আবারও আপনাদের বলছি, এই অক্সালেট বেশি পরিমাণে খাওয়া উচিত নয় এবং সেটি টক্সিক। শুধুমাত্র হাই কনসেন্ট্রেশনেই এটি টক্সিক। সুতরাং আমার তো জানা নেই যে প্রচুর পরিমাণে কামরাঙা কেউ খান বলে। আর যদি বা কেউ কখনো খান, আমরা অবশ্যই আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি কোনো মতেই বেশি পরিমাণে খাবেন না। এবং যাদের কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস চলছে এবং ইউরেমিক পেশেন্ট, তারা এর মধ্যে ক্যারামবক্সিন নামের যে নিউরোটক্সিন রয়েছে তার ফলে যে টক্সিসিটি আছে, তার জন্যই অবশ্যই একে ব্যবহার করবেন না। সাধারণত আমাদের কিডনি অল্প পরিমাণে এটিকে ফিল্টার করে দেয়, কিন্তু যদি বেশি পরিমাণে হয় বা যাদের কিডনি খারাপ তাদের জন্য কিডনি এই টক্সিনটিকে বার করতে পারবে না। সেক্ষেত্রে এটি ফ্যাটাল হতে পারে। আর
কোনো মতেই বেশি পরিমাণে জুস করে খাওয়ার কখনোই চেষ্টা করবেন না। বারে বারে বৃষ্টি আসছে বন্ধুরা, আপনারা এই ক্যারামবোলা বা কামরাঙা গাছকে টবে করুন। এবং বর্তমানে আরও একটি কামরাঙার প্রজাতি বেরিয়েছে যেটি অত্যন্ত সুমিষ্ট। সেই প্রজাতির গাছটি আমি এখনও সংগ্রহ করতে পারিনি। সেই গাছটির যে ফুলটি ফুটছে সম্পূর্ণ সাদা। এই কামরাঙা গাছটিতে যে ফুলটি ফোটে সেটি গোলাপি রঙের, এবং ফুলটি যখন ফোটে সেটিও খুব সুন্দর। নিশ্চিন্ত মনে কামরাঙা করুন, প্রচুর পরিমাণে কামরাঙা হবে, দেখতে শোভা সৃষ্টি করবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা কখনো কোনো ফ্লাওয়ার শোতে যান, একটি কামরাঙা গাছকে দর্শনীয় গাছ হিসাবে সেখানে উপস্থিত করতে পারবেন। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।